নমস্কার। বিএনপির বর্তমানে সর্বাধিনায়ক তারেক রহমান কবে বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে উনি আসলে বাংলাদেশের মানুষকে জয় করে উনি কি নির্বাচনের মাধ্যমে সঠিক জায়গাতে পৌঁছাতে পারবেন? আজকের ভিডিওটা বিএনপির নেতা তারেক রহমানকে নিয়ে আলোচনা করব। 5ই আগস্টের পরে ইউনূসের আগমন এবং ইউনূস আশীর্বাদে তারেক রহমানের নামে যে সকল ফৌজদারি মামলা ছিল সব ফৌজদারি মামলাকে প্রত্যাহার করা হয়েছে এবং নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে। ফলে তারেক রহমান বর্তমানে কিন্তু মুক্ত, তার কোনো আইনি জটিলতা নেই। বাংলাদেশে ফিরে আসতে তার কোনো আইনি জটিলতা নেই, উনি বাংলাদেশে অনায়াসেই ফিরে আসতে পারেন। কেননা গ্রেনেড হামলায় বেশ কিছু মানুষ নিহত হয়েছিল, আহত হয়েছিল এবং শেখ হাসিনাও গ্রেনেড হামলায় আহত হয়েছিল। এই গ্রেনেড হামলায় নাম এসেছিল তারেক রহমানের এবং তারপর থেকেই তারেক রহমান বাংলাদেশের বাইরে। বর্তমানে সময়কালটা যথাসম্ভব 17 বৎসর 8 মাস এই রকম সময়কাল চলেছে। সুতরাং তারেক রহমানের নামে একাধিক যে ফৌজদারি মামলা, সেই ফৌজদারি মামলা নিঃশর্ত মুক্তি। তাহলে তারেক রহমান অনায়াসে বাংলাদেশে ফিরতে পারেন। আজকে 10 মাস হয়ে গেল বাংলাদেশের রাজনীতির ময়দান, রাজনীতির মাঠ কিন্তু ফাঁকাই আছে এবং শেখ হাসিনা বাংলাদেশে নেই। আওয়ামী লীগের ওপরে যথেষ্ট চাপ আছে। অপরদিকে এনসিপি নতুন দল, এখনও তারা নিজেদের নেতাকে নির্ধারণ করতে পারেননি। কিন্তু বিএনপির দিক থেকে যথেষ্ট সুবিধাজনক সময় এই সময়কালটা। এবং তারেক রহমান আজকে 10 মাস হয়ে গেল, তারেক রহমান এখনও বাংলাদেশে পৌঁছচ্ছেন না কেন? যদি উনি পৌঁছায়, কবে নাগাদ পৌঁছবে এবং উনি পৌঁছলে রাজনীতিতে কি বিশেষ কোনো জায়গা উনি নিতে পারবে এবং বাংলাদেশের দায়িত্ব কি তারেক রহমানের হাতেই আসছে? আমি এই দুটো বিষয়কে নিয়ে এগোবো। এর মধ্যেই আমি একটা কথা বলে নিই, আমার কাছে কিন্তু তারেক রহমানের কোনো জন্ম তারিখ আমি এখনও পর্যন্ত পাইনি। যদি কারোর কাছে তারেক রহমানের জন্মের ডিটেলস থাকে, অর্থাৎ জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, জন্মবার, তাহলে আমাকে পাঠাতে পারেন। তার সত্যতা বিচার করে আমি বিএনপির সম্বন্ধে সঠিক কিছু ইনফরমেশান দিয়ে আমি ভিডিও প্রকাশ করতে পারবো। এখন আমি তারেক রহমান কতদিন বাংলাদেশে নেই, 17 বৎসর 8 মাস, এবং এখনও উনি বাংলাদেশে পৌঁছচ্ছেন না, কিন্তু ওনার নামে কোনো ফৌজদারি মামলা নেই। একটা জিনিস মনে রাখতে লাগে, 17 বৎসর যখন ক্রস করে গেছে, তারেক রহমানের নামে একাধিক ফৌজদারি মামলা ছিল। তা আইন, আদালত, পুলিশ, মামলা, জেল এবং ঘর বাড়ি ভিটা মাটিকে থেকে সরিয়ে দেয়, বিতাড়িত করে দেয়, নিজের ঘর থেকে বিতাড়িত হয়, মা বাবা থেকে, আপনজন থেকে বিতাড়িত হয়ে যায়। এই ঘটনাটা করায় শনি। শনি গ্রহ বিতাড়িত করে দেয়, নির্বাসিত করে দেয় এবং আত্মগোপন করে থাকতে লাগে শনি গ্রহের কোপে। এবং শনি গ্রহ আইন আদালত দিয়ে মানুষের মান সম্মান এবং অর্থ, ঘরবাড়ি, মা বাবা সবাইকেই ত্যাগ করতে লাগে শনি গ্রহের কুপ্রভাব যখন চলে। এবারে শনি গ্রহের মহাদশা কতদিন? 19 বৎসর। শনি গ্রহের মহাদশা 19 বৎসর।
এই 19 বৎসর ধরে শনি যে খালি মানুষকে খারাপ কিছু দেয় এটা নয়, শনি প্রথম দিকে প্রচুর বেশি খারাপ দেয়। আইন আদালত পুলিশ মামলা টামলা দিয়ে শনির প্রকোপে মানুষ ঘরছাড়া হয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, আত্মগোপন করে থাকতে লাগে। যেই ঘটনাটা তারেক রহমানের জীবনে এসছে। এবং শনির ক্যারেক্টার কি, শনি যখন ছেড়ে যাবে অর্থাৎ নির্গম কাল, মানে 19 বৎসরের যখন কাছাকাছি চলে আসবে নির্গম কাল, তখন শনি সর্বস্ব ফিরিয়ে দেবে। মান সম্মান, মা বাবা, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, ওনার নিজস্ব ক্ষমতা দ্বিগুণভাবে ফিরিয়ে দেবে। দ্বিগুণ, যতটা ক্ষয়ক্ষতি করেছিল শনি তার দ্বিগুণভাবে ফিরিয়ে দেয় শনি গ্রহ যখন মানুষের জীবন থেকে চলে যায়। অর্থাৎ শনি গ্রহ নির্গমকালে শুভ ফল দিতে থাকে দ্বিগুণ, যতটা ক্ষয়ক্ষতি করেছে তার দ্বিগুণভাবে তাকে শুভ ফল দিতে থাকে। আমি তারেক রহমানের এই সময়কালটাকে ধরেছি, অর্থাৎ উনি কতদিন ধরে নেই, কি ঘটনাচক্রকে আমি হিসাব করেছিলাম। ঘটনাচক্র তো আপনারা সবাই জানেন, কেন তারেক রহমান দেশের বাইরে গেল। এবং তারেক রহমানের নামে ওই যে বলেছি শনি যখন ছেড়ে যায় তখন সব কিছু দিয়ে যায়, হঠাৎ করে একদম ঈশ্বরের কৃপা, ওনার মামলা মকদ্দমা একদম নিঃশর্ত মুক্তি আসছে না কেন? আমার হিসাব মতন আরেকটু সময় লাগবে। শনি নির্গমকালে শনি এবং বৃহস্পতি, শনির মহাদশা বৃহস্পতির অন্তর্দশা আসে। শনির মহাদশা কতদিন আমি আগেই বলেছি 19 বৎসর। এবং শনি নির্গমকালে কাকে পায় সঙ্গে? বৃহস্পতিকে পায়। তো শনি বৃহস্পতি যখনই স্টার্টিং হয় এটা ঠিক 18 বৎসরের মাথাতেই স্টার্টিং হয়। লাস্ট 1 বছর প্রচুর দিতে থাকে, প্রচুর। শনির ফিডব্যাক একদম ছক্কা, ক্রমশ ছক্কা। সুতরাং আমি এই ঘটনাচক্র এবং তারেক রহমানের দেশ ছেড়ে যাওয়ার সময়কালকে দুটোকে মিলিয়ে আমি একটা হিসাব প্রকাশ করছি। এবং সেই হিসাব প্রকাশ করেই আপনাদেরকে আমি জানাচ্ছি তারেক রহমানের নামে কোনো মামলা নেই, নিঃশর্ত মুক্তি। কিন্তু এখনও ওনার আসার সময় হয়নি, গ্রহগত দিক থেকে উনি এখনও আসার সময় হয়নি। তাই বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিএনপির সমর্থকরা সবাই ভাবছে আজকে আসবে কালকে আসবে, আসছে না কেন। এবং উনি নেতৃত্ব দিলে ওনার যে দল আরও বেশি শক্তিশালী হবে, কিন্তু আসছে না কেন? আমার হিসাব মত, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি বলতে পারবো যখন 18 বৎসরের মাথাতে গিয়ে ঢোকে সময়কালটা, অর্থাৎ ওনার তো 17 বৎসর 8 মাস, সুতরাং ওনাকে আসতে আরেকটু সময় লাগবে। আমার হিসাব মতন 2025-এর লাস্টের দিকে অথবা 2026-এ উনি বাংলাদেশে পা রাখবেন। উনি যে খুব তাড়াতাড়ি এর মধ্যে আসবেন, ওনার ঘটনাচক্র এবং সময়কালকে নিয়ে কিন্তু আমি বলছি। যদি আপনারা কেউ ওনার ডেট অফ বার্থ আমাকে দিতে পারেন তাহলে আমি আরও সঠিক ইনফরমেশান আপনাদেরকে দেব। সুতরাং এই দুটোকে মিলিয়ে আমি বলতে পারি তারেক রহমান 2025-এর লাস্টের দিকে ফিরবেন। বেশি সম্ভাবনা আছে 2026 সাল, অর্থাৎ 2026 সাল পড়লেই ওনার 18 বৎসরটা কমপ্লিট হবে। আর শনির মহাদশা 19, 18 বৎসর যখন কমপ্লিট হয় তখন শনির সাথে বৃহস্পতি আসে, অর্থাৎ শনির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা চলে। বিরাট রাজযোগ, বিরাটভাবে রাজযোগ। আর শনি বৃহস্পতি এই রাজযোগে একের পর এক সুফল দিতে থাকে, একের পর এক সুফল দিতে থাকে। সুতরাং তারেক রহমান আজকে 10 মাস উনি মুক্ত, কিন্তু উনি এখনও বাংলাদেশে আসতে পারেননি। সময়কালটা ওনার এখনও হয়নি, আরেকটু কিছু লাগবে। কিন্তু উনি যখন বাংলাদেশে ফিরবেন, ওই যে আপনাদেরকে আমি বলেছি শনি যখন ছেড়ে যায় নির্গমকাল, তখন দ্বিগুণ সুফল দেয়, দ্বিগুণ, একটার পর একটা ভালো ফল দেবে।
ঘর বাড়ি ফিরিয়ে দেয়, ভিটে মাটি ফিরিয়ে দেয়, মা বাবাকে ফিরিয়ে দেয়, আপনজন থেকে দূরে বিতাড়িত করে দেয় শনি। যখন শনির কুপ্রভাব চলে, তো নিজের মা উনি জেলবন্দি, কিন্তু তারেক রহমান দেশে ফিরতে পারেননি। মার যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটতো, তাতেও তারেক রহমান দেশে আসতে পারতো না। এমন একটা দুশ্চিন্তার সময়কাল ওনার গেছিল। কিন্তু ওই যে শনি যে এখন ছেড়ে যাচ্ছে, ফলে তারেক রহমানের সাথে খালেদা জিয়ার দেখা হলো বিদেশে, তারেক রহমানের সাথে বাংলাদেশের বর্তমান প্রধান ইউনূস গিয়ে দেখা করে আসলেন। সুতরাং দেশের মানুষ, আপন মানুষ, সব মানুষকে উনি এখন একটা একটা করে ফিরে পাবেন মান, সম্মান, ঐশ্বর্য, প্রতিপত্তি। সময়কাল ঢুকছে, বিশেষ করে 2026 সাল থেকে আমার হিসাব মতন তারেক রহমানের কিন্তু অনেকটাই ভালো সময় মানে আমি ঘটনাচক্রকে হিসাব করে এই গণনা প্রকাশ করলাম। আমি বলতে পারি অনেক কিছুই কিন্তু পাওয়ার সময় আসছে 2026 সাল থেকে তারেক রহমানের। ভিডিওটা শেষ করার আগে একটা জায়গা কিন্তু পরিষ্কার করে দেব, 2026 সালে বাংলাদেশের ক্ষমতা কার হাতে যাচ্ছে? তারেক রহমানের কাছে, নাকি এনসিপির কাছে, নাকি জামাতের কাছে, নাকি বাংলাদেশের প্রথম যে দল আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছেই যাচ্ছে? আমি ঘোষণা করব নির্বাচন তারিখ ঠিক হওয়ার পরে, আমি আমার চ্যানেলে ঘোষণা করব বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন। সুতরাং আজকের ভিডিওটা, তারেক রহমান অনেকটা ক্ষমতা নিয়ে বাংলাদেশে আসছে একদম নিশ্চিত, কিন্তু এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন এই ভিডিওটার মধ্যে কিন্তু তার আমি সুস্পষ্ট কোনো কিছু ব্যাখ্যা আমি দিতে পারলাম না। আমি দেব বাংলাদেশের নির্বাচন যেদিনকে ঘোষণা হবে, তারিখ যেদিনকে আমি পাবো, সেই সময়কালকে হিসাব করে, সব কটা দলের অবস্থান হিসাব করে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হতে চলেছেন সেটা ঘোষণা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন।